রাস্তায় দাঁড়ানো রোবটটি 1987 সালের সিনেমা রোবোকপের মতো হুবহু নয়। এতে বন্দুক নেই, গ্রেপ্তার করার ক্ষমতা নেই এবং হলিউডের সাইবর্গের যান্ত্রিক পদক্ষেপের পরিবর্তে এর রয়েছে চাকা। কিন্তু পূর্ব চীনের হাংঝৌ শহরের একটি ব্যস্ত চৌরাস্তায় 1.88 মিটার লম্বা এই রোবটটি হেলমেটবিহীন ই-বাইক চালককে শনাক্ত করতে পারে, একটি নম্র সতর্ক বার্তা দিতে পারে এবং ট্রাফিক লাইটের সাথে তাল মিলিয়ে তার যান্ত্রিক হাত নাড়াতে পারে। স্থানীয় প্রযুক্তি সংস্থা সুপকন ইনফরমেশন নির্মিত 98 কেজি ওজনের T2 রোবটটি একটি পাইলট প্রকল্পের অংশ। এর লক্ষ্য পুলিশ কর্মকর্তাদের সবচেয়ে পুনরাবৃত্তিমূলক কিছু ট্রাফিক নিয়ন্ত্রণের দায়িত্ব যন্ত্রের হাতে তুলে দেওয়া। সুপকনের ইন্টেলিজেন্ট আনম্যান্ড সিস্টেমস ইনোভেশন সেন্টারের প্রধান কাও হুই একটি সাক্ষাৎকারে বলেন, রোবোকপটি ক্যামেরা, রাডার এবং অনবোর্ড কম্পিউটিং ব্যবহার করে হেলমেটবিহীন চালক, যাত্রীবাহী ই-বাইক, চিহ্নিত লাইনের ওপর থামানো যানবাহন এবং সংকেত অমান্য করে রাস্তা পার হওয়া পথচারীদের শনাক্ত করে। ট্রাফিক রোবটগুলো চীনা শিল্পের একটি বৃহত্তর উদ্যোগের অংশ, যার লক্ষ্য হল যন্ত্রগুলোকে প্রদর্শনীর মঞ্চের অ্যাক্রোব্যাটিক্স এবং শোরুমের অভিবাদনের বাইরে নিয়ে গিয়ে ব্যবহারিক কাজে লাগানো। রোবটগুলো দিক নির্দেশনা, পার্কিং এবং ট্রাফিকের নিয়মকানুন সম্পর্কে প্রশ্নের উত্তরও দিতে পারে এবং একটি জরুরি ফাংশন ব্যবহারকারীদের স্থানীয় পুলিশের সাথে সংযুক্ত করে।